ওয়েলকাম মাই স্টুডেন্টস। আজকের আমরা ফাংশনের উপরে যে গ্রাফগুলো আলোচনা করছিলাম সেই গ্রাফের আরেকটা পার্ট ট্রান্সেন্ডেন্টাল ফাংশন, যার মধ্যে ত্রিকোণমিতিক ফাংশন, এক্সপোনেনশিয়াল, লগারিদম বা জিওমেট্রিক্যাল কার্ভগুলো বা ইনভার্স সার্কুলার ফাংশন, ওই গ্রাফগুলো সম্পর্কে একটু আলোচনা করব আর তাদের ফিগারগুলো কেমন হবে, চিত্রগুলো সেটা সম্পর্কে বলবো। তাহলে ট্রান্সেন্ডেন্টাল ফাংশনটা কেমন? TRANS ট্রান্সেন্ডেন্টাল ফাংশন, ট্রান্সেন্ডেন্টাল ফাংশন ট্রান্সেন্ডেন্টাল ফাংশন। এই ফাংশনের মধ্যে আমার কি পড়ছে? একটা পড়ছে আমার ট্রিগোনোমেট্রি ফাংশন, একটা পড়ছে এক্সপোনেনশিয়াল, আর একটা পড়ছে লগারিদম, আর আরো পড়বে জিওমেট্রিক্যাল, আর একটা পড়বে ইনভার্স সার্কুলার ফাংশন, ইনভার্স সার্কুলার ফাংশন। এই যতগুলো বললাম এর মধ্যে এই ট্রিগোনোমেট্রিক যে ফাংশন, এই ট্রিগোনোমেট্রিক ফাংশন সম্পর্কে আমরা যেগুলো পাবো সেগুলো হচ্ছে সাইন পাবো, কস, ট্যান, কসেক, সেক আর কট। এদের গ্রাফ সম্পর্কে আমরা আলোচনা করব। এই যে সাইনটা, এই সাইন এক্স এর গ্রাফ কেমন হয়? সাপোজ এইটা একটা নাম্বার লাইন, এটাকে আমরা এক্স অ্যাক্সিস যদি ধরি তাহলে এক্স অ্যাক্সিসের উপরে আমার যে কোনো বাস্তব মান হয়, এটা ধরে নিচ্ছি 0, এটা 1, এইখানে ধরছি আমি π/2, কারণ π/2 এর মান হচ্ছে π মানে 22/7 আর π/2 মানে হবে 22/14 মানে 1.6 এর কাছাকাছি প্রায়। π/2 পরে আমরা 2 দিয়ে গুণ করলে এইটা পাবো π, তারপরে এর সঙ্গে আরো যদি π যোগ করে দিই আমরা, π/2 যদি এর সঙ্গে যোগ করে দিই তাহলে 3π/2, তারপরে 2π, এদিকে নেগেটিভ দিকে -π/2, -π, -3π/2, আর আরেকটা হবে আমার -2π। তাহলে এই দুই দিকে x এর এই মানগুলো, এই যেটা পাই আমরা লিখেছি এগুলো সব x এর মান, আর x এর মানগুলো মাত্র এই সবগুলো বাস্তব সংখ্যা। এবারে sin x এর আমরা সর্বোচ্চ মান কি জানি? -1 ≤ x ≤ 1। এইটা sin x বা যাই থাক তার সর্বোচ্চ আর সর্বনিম্ন মানের সীমা। তাহলে y সমান যদি sin x একটা আমরা ফাংশন নিই, এটা এই ট্রান্সেন্ডেন্টাল ফাংশনের মধ্যে পড়ছে। TRANSCEN ট্রান্সেন্ডেন্টাল। তাহলে ট্রান্সেন্ডেন্টাল ফাংশন, এখানে y sin x যখন আমরা লিখছি, এই sin x এর সর্বোচ্চ মান আমার 1, সর্বনিম্ন মান -1। তাহলে আমরা y অ্যাক্সিস এরকম নিই, y অ্যাক্সিস এখানে 0, উপর দিকে সাপোজ এটা ধরে নিচ্ছি 1 আর নিচের দিকে -1।
তার মানে আর এক্ষেত্রে নিচের দিকে এই লেখাগুলো একটু উপরে উঠিয়ে দিই। তাহলে এক্ষেত্রে আমার যে মানগুলো আসবে -1 আর +1 এর মধ্যে sin 0 এর মান 0, sin π/2 90 মানে 1, তার মানে গ্রাফটা এখানে sin 180 ডিগ্রি, এইটা এইভাবে এই গ্রাফগুলো যাবে। এটার ক্ষেত্রে এইখানে টাচ হয়, এটা -1, তারপরে এভাবেই যাবে পরপর। তাহলে এখানে sin x এর সর্বোচ্চ মান হচ্ছে 1 এ আর সর্বনিম্ন মান হচ্ছে -1। এই -π/2 তে যদি আমরা একটা ভার্টিক্যাল লাইন টেনে দিই, ওই গ্রাফটাকে এখানে ছেদ করছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -π/2, -1। এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে π/2, 1। x এর মান এখান থেকে এতটা, -π/2 থেকে π/2, তার জন্য y এর যে মান বা sin x এর মান এখান থেকে এতটা পর্যন্ত। তো এই যে গ্রাফটা বলা হলো, পুরো গ্রাফটা কিন্তু x অ্যাক্সিসের দুটো দাগ বরাবর আছে। আমরা x অ্যাক্সিসের উপরে যে কোনো পারপেন্ডিকুলার টানলে এই গ্রাফটাতে তো একটা পয়েন্টে ছেদ করবে, যে পয়েন্টগুলো ছেদ করছে সেগুলো এই y এর মান, এখানে y এর মান হবে, এখানে y এর মান হবে, এইভাবে গ্রাফের প্রত্যেকটা জায়গা। তার মানে x এর এখানে যে কোনো মান, মানে x belongs to r, r মানে বাস্তব সংখ্যা, x এর যে কোনো বাস্তব মানের জন্য এখানে y এর মান আমরা পাবো। তাহলে এই ক্ষেত্রে এর ডোমেন বা ক্ষেত্র হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, কিন্তু রেঞ্জ বা y এর মানটা সেটা -1 < y < 1, মানে y যে মানটা আমার উপর দিকে বা নিচের দিকে যাবে, উপরে সর্বোচ্চ 1 উঠবে আর নিচে সর্বনিম্ন -1 যাবে, তারপরে আর হবে না। এইটা হচ্ছে sin x এর গ্রাফ। এই গ্রাফ থেকে কয়েকটা সিদ্ধান্ত আমরা নিতে পারি, যেমন নাম্বার 1, এটাও বলতে পারি 1 নম্বর, এখান থেকে একটা ধারণা আমরা নিতে পারি ইনক্রিজিং ফাংশন, মানে বৃদ্ধিপ্রাপ্ত অপেক্ষক, আর হচ্ছে ডিক্রিজিং ফাংশন। এখান থেকে পিরিয়ডিক ফাংশন, আর একটা আমরা এখান থেকে এই তিনটে বললাম ইনক্রিজিং ডিক্রিজিং, এর একটা সার্কুলার ভাবে গ্রাফ হয়। আচ্ছা, ওটা এখন আলোচনা করব না, এটাই থাক। এখানে আমরা পিরিয়ডিক ফাংশন, ইনক্রিজিং ডিক্রিজিং, এখান থেকে আমরা ডিসকাস করতে পারি। ফার্স্টে ইনক্রিজিংটা কি? x এর মানটা বাড়ার সঙ্গে সঙ্গে যদি ফাংশনের মান বেড়ে যায়, তাহলে সেই ফাংশনটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন। ধরো y সমান ধরো x², x 2 হলে y এর মান হচ্ছে 4, x 3 হলে y এর মান 9, তাহলে এই ধরনের ফাংশনকে ইনক্রিজিং বলা যায়। তো এক্ষেত্রে আমাদের x এর মান -π/2 থেকে বাড়াতে বাড়াতে যত ধনাত্মক দিকে এদিকে যাব, ফার্স্টে x এর মান π/2 এর জন্য -π/2 এর জন্য এখানে হচ্ছে -1, তারপরে -π/2 থেকে যত বেড়ে যাব তত এখানে মান হবে। তাহলে এই মানটা যত বেড়ে বেড়ে যাবে উপর দিকে, তাহলে y এর মান নিচ থেকে উপর দিকে যখন যাবে তাহলে পজিটিভ দিকে যাচ্ছে, মানে বেড়ে বেড়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এইখান থেকে এতটা, মানে -π/2 থেকে π/2, x belongs to -π/2 থেকে π/2 তে y sin x এর যে মানগুলো পাবো সেগুলো বেড়ে বেড়ে আপ টু এতটা যাবে। তাহলে এখান থেকে এতটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন।
এবারে পাই বাই 2 থেকে আরো বাড়ি বাড়ি যদি 3 পাই বাই 2 অবধি যায়, x এবারে বাড়াতে বাড়াতে আমি যদি পাই বাই 2 থেকে বাড়াতে বাড়াতে 3 পাই বাই 2 যাই, কিন্তু এখানে y এর মানটা কিন্তু তখন কমে কমে যাচ্ছে নিচের দিকে, কমতে কমতে -1 এ চলে যাচ্ছে। তাহলে এইখান থেকে এতটা হচ্ছে ডিক্রিজিং ফাংশন। একটা গ্রাফের ভিতরে কিছু পার্ট ইনক্রিজিং, কিছু পার্ট আবার ডিক্রিজিং। তাহলে এখান থেকে আবার 3 পাই বাই 2 থেকে আবার ইনক্রিজ হবে এতটা। এটার এরকমই -পাই বাই 2 থেকে এতটা। এটা হচ্ছে আমার হচ্ছে এইখানে একটু লিখতে গোলমাল হয়েছে অবশ্য, আমাদের এই জায়গাটা টাচ হতো আর কি, এরকম এতটা। তাহলে এই -পাই বাই 2 থেকে -3 পাই বাই 2 এতটা আবার ইনক্রিজিং, এখান থেকে আবার কমতে কমতে যাবে আবার ডিক্রিজিং। তো এইভাবে আমাদের গ্রাফগুলো করতে হবে। তাহলে ইনক্রিজিং বললাম, ডিক্রিজিং বললাম। পিরিয়ডিক ফাংশন মানে বাংলায় বলা হয় পর্যায়ক্রমিক। ইনক্রিজিং মানে বৃদ্ধিপ্রাপ্ত, ডিক্রিজিং মানে হ্রাসপ্রাপ্ত, আর পিরিয়ডিক ফাংশন মানে হচ্ছে পর্যায়ক্রমিক, মানে পিরিয়ড, একটা একটা পিরিয়ড আসে। সেটা কেমন? সাপোজ এখানে জিরোতে যে মানটা হচ্ছে 0 আর 2 পায়েও 0 হবে, 2 পায়েও 0। তাহলে এই ক্ষেত্রে এই 0 থেকে 2 পাই এই দুটো জায়গায় sin x এর মান একই। কোশ্চেন আসতে পারে 180 পায়েও তো 0, এইটা বাদ কেন দিলাম? 0 থেকে 2 পাই এতটা ডিসটেন্সের মধ্যে sin এর মানগুলো সব সমান হবে। যেমন এক্ষেত্রে আমরা এই জায়গাটা যদি পাই বাই 2 তে এখানে কত আমার 1, ঠিক ওই পাই বাই 2 এর সঙ্গে যদি 2 পাই যোগ করে দিই তাহলে 5 পাই বাই 2, 5 পাই বাই 2 মানে এটা হবে, এই জায়গাটা আবার 1। তার মানে এইখান থেকে এতটা, এটা যদি a বিন্দু ধরি, এটা b বিন্দু ধরি, তাহলে ab এর মধ্যে x অ্যাক্সিস বরাবর দূরত্ব হচ্ছে 2 পাই। এই 2 পাই ডিসটেন্সে sin x এর মান দুটো কিন্তু সমান হবে। এবারে প্রশ্ন, এইখানে একটা বিন্দু নিচ্ছি, ধরো এটা p, আর ঠিক এর একই দূরত্ব এখানে একটা বিন্দু নিচ্ছি, এটাও p, q। pq এর ডিসটেন্সটা, p আর q এর ডিসটেন্স, এই দুটোর ডিসটেন্স 2 পাই যদি x অ্যাক্সিসে মাপি, তাহলে ওই দুটো জায়গায় এখানে y এর যা মান হবে এখানেও সে একই উপরে y এর তাই মান হবে। তার মানে ওই গ্রাফের 2 পাই ডিসটেন্সের মানগুলো একই পাবো, ওই জন্য পিরিয়ডিক। এবারে এই গ্রাফটা দেখো, এই দিকটা pq এর দেখো এখানে যেটা ছেদ করেছে এই বিন্দুটায় তো একই মান, এই বিন্দুটাতে একই মান। তাহলে এটাকে আমরা এই ডিসটেন্সটাকে পিরিয়ড কেন বলছি না, আমার 2 পাই ডিসটেন্সটাকে কেন পিরিয়ড বলছি? এই বিন্দুটার যে প্রপার্টির উপরে আছে এখান থেকে এটা ডিক্রিজিং এ, আর এই বিন্দুটা আছে কোন জায়গায়? ইনক্রিজিং এ। তার মানে প্রপার্টি দুটো একই জায়গায় থাকতে হবে। এখানে মান একই, কিন্তু এই ফাংশনটার পুরো ধর্মটা হচ্ছে ডিক্রিজিং, আর এখান থেকে এই পার্টটা হচ্ছে এটা হচ্ছে ইনক্রিজিং, আর এখান থেকে এটাও ইনক্রিজিং। তার মানে দুটোর একই মান চাইতে গেলে তাদের যে বৈশিষ্ট্য সেটা একই জায়গায় হতে হয়, ইনক্রিজিং এ হতে হয়। একটা ইনক্রিজিং একটা ডিক্রিজিং থেকে এটা বলা সম্ভব নয়। তাহলে আশা করি ক্লিয়ার। তাহলে এই যে 2 পাই ডিসটেন্সে তার মানগুলো সমান হয়, ওইটাকে বলা হয় পিরিয়ড। তাই এই ফাংশনকে আবার পিরিয়ডিক ফাংশন বলা যায় sin x টাকে। তাহলে ক্লিয়ার? তাহলে sin x এর গ্রাফটা বোঝা গেল। cos x টা ঠিক সেম ভাবে এইভাবে ব্যাখ্যা করা যায়।
জন্য আমরা ওই একই রকম লেখচিত্র থাকবে, একই রকম cos x এর জন্য। সেক্ষেত্রে আমার এটা 0, তারপরে আমার এখানে π/2, তারপরে π মাইনাস π/2 মাইনাস π, এরও সর্বোচ্চ মান 1 যাবে, সর্বনিম্ন -1। cos 0 এর মান 1 হয়, এটার গ্রাফটা ঠিক এরকম ভাবে যাবে। এই যে গ্রাফটা আমরা অঙ্কন করলাম, এক্ষেত্রে -π থেকে 0, 0 থেকে π, cos x এর গ্রাফ 0 থেকে π হচ্ছে ডিক্রিজিং, আর -π থেকে 0 হচ্ছে ইনক্রিজিং। এটাও পিরিয়ডিক ফাংশন, 2π ডিস্টেন্সে এর মান একই হবে। এই গ্রাফটা ঠিক এরকমই যাবে, এটাও ঠিক এরকমই যাবে। তাহলে এটা হচ্ছে cos x এর গ্রাফ। এবার আসছি tan x। tan x এর গ্রাফটা কেমন হবে? tan x এর ক্ষেত্রে আমরা tan 90 মান কি পাই? tan 90 মান আনডিফাইন্ড, অসংজ্ঞাত। এই অসংজ্ঞাত হওয়ার জন্য শুধু 90 তে নয়, 90 বা তার গুণিতক π/2 বা π, মানে π/2 এর গুণিতকগুলো, সেইগুলোতে আমরা ওর মানগুলো পাবো না। যেমন এটা x অ্যাক্সিস, এটা 0, এটা হচ্ছে π/2, এদিকটা হচ্ছে -π/2। তারপরে এই ক্ষেত্রে আমরা আরো π/2 অ্যাড করলে এটা হবে π, এটা হবে -π, পায়ের সঙ্গে আরো যোগ করলে হচ্ছে 3π/2, এটা হবে -3π/2। এই মানগুলোর মধ্যে tan 0 এর মান 0 হয়, tan 90 তে কোনো মান আমরা পাবো না, নেগেটিভেও আমরা tan এর মানটা পাবো না। তাহলে এক্ষেত্রে x এর মানগুলো x belongs to r হবে, tan x এর ডোমেনটা x belongs to r হবে, কিন্তু কিছু কিছু মান বাদ দিয়ে। কোনগুলো? এই প্লাস মাইনাস π/2 বাদ যাবে, তারপরে আমার এই জায়গায় তার 3 এর যে গুণিতক +-3π/2টা বাদ যাবে, +-5π/2টা বাদ যাবে। তাহলে এই মানগুলো বাদ দিয়ে ডট 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 আর হয়ে যাবে। তাহলে ওই মানগুলো বাদ দিয়ে আমরা tan এর ডোমেনটা বার করব x, কিন্তু tan এর রেঞ্জ কত? y belongs to r, যে কোনো বাস্তব সংখ্যা হবে y এর। কি রকম? এইখান থেকে tan এর মানটা অসীম পর্যন্ত যাবে, আপ টু এই দিকে চলে যাবে। আবার যদি আমরা এটাকে একটা এরকম করি, সে একই রকম ভাবে এরকমই যাবে। এটাও একটা যদি টেনে নিই, সে একই রকম ভাবে এরকমই যাবে। তাহলে এইটা হচ্ছে tan x এর গ্রাফ। y এর উপর দিকে অসীম পর্যন্ত যাচ্ছে আর নিচের দিকে অসীম পর্যন্ত যাবে, কিন্তু এই দাগগুলোকে টাচ করবে না। তার মানে y টেন্ডস টু প্লাস অসীম বা y টেন্ডস টু মাইনাস অসীম, যাই যাক এই রেখাটাকে টাচ করবে না। মানে এইখানে ডিসটেন্সটা, এই যে ডিসটেন্সটা যদি d ধরি, তাহলে d টেন্ডস টু 0ই হবে, 0 এর কাছাকাছি যাবে, কিন্তু 0 কোনোদিন হবে না। 0 হওয়া মানে স্পর্শ করে। এই লাইনগুলোর একটা নাম আছে। এই যে লাইনগুলো, কিছু ফাংশন এমন ভাবে থাকবে ওই লাইনটাকে টাচ করবে না, একদম কাছাকাছি যাবে,
তার মানে ডিসটেন্সটা হবে d টেন্ডস টু 0 এর কাছাকাছি, আর এর যে মানটা গ্রাফের যদি x y দিয়ে ইকুয়েশন হয় x টেন্ডস টু ইনফিনিটি বা y টেন্ডস টু ইনফিনিটি, x y এর মান অসীম পর্যন্ত গিয়ে ডিসটেন্সটা যদি একদম মিনিমাম হয় টেন্ডস টু 0 কিন্তু নট ইজ ইকুয়াল টু 0, তখন এই ধরনের লাইনগুলোকে বলা হয় অ্যাসিম্পটোট। অ্যাসিম্পটোটস, এই অ্যাসিম্পটোটস ডেফিনেশনটা কি? কোন লেখচিত্রের গ্রাফটা কোন একটি সরলরেখা থেকে দূরত্বটা যদি টেন্ডস টু 0 হয়, যখন x y টেন্ডস টু ইনফিনিটি, তখন ওই লাইনটাকে বলা হয় অ্যাসিম্পটোট। তাহলে এখানে আমরা এইটা এইটা এটা এটা এগুলো সব অ্যাসিম্পটোট বলতে পারি। এরা অ্যাসিম্পটোট আরো এরকম ধরো, সাপোজ মনে করো এরকম একটা গ্রাফ যাচ্ছে, এখানে আমি একটা লাইন টানছি, এই লাইনটা ধরো এই জায়গাটা হচ্ছে ডিসটেন্সটা সামান্য ফাঁকা রেখে এই ডিসটেন্সটা একদম d টেন্ডস টু 0, আর x y এর মান এখানে x টেন্ডস টু ইনফিনিটি y টেন্ডস টু ইনফিনিটি। তাহলে এই ক্ষেত্রে এই লাইনটাকে বলা হয় অ্যাসিম্পটোট, ওই লাইনটাকে। তাহলে এই ক্ষেত্রে আমার এই যে x বিলংস টু r, কিন্তু এই মানগুলো বাদ দিয়ে এটা হচ্ছে tan x এর ডোমেন, আর tan x সমান y, যে y এর মানটা যেটা রেঞ্জটা সেটা মাইনাস অসীম থেকে প্লাস অসীম পর্যন্ত যাবে। তো এটা গেল tan x এর গ্রাফ, তিনটে হলো, আর তিনটি বাকি। এবার আসি cosecটা। আমরা জানি sin x সমান কি 1 বাই cosec x, sin x সমান 1 বাই cosec x। তাহলে এই ক্ষেত্রে এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস, sin এর সর্বোচ্চ মান আমরা +1 ধরি, এটা +1, সর্বনিম্ন মান কি ধরি আমরা -1, এটা হয়। বাকি এখানে যে গ্রাফগুলো, যেমন এটা ধরি π/2, এটা হচ্ছে π, 3π/2, 2π, এখানে -π/2, -3, -π, -3/2, আর এটা -2π। এই cosec x এর গ্রাফটা দেখাতে গেলে আমাদের sin x এর গ্রাফটা আগে এঁকে নিতে হবে। sin x এর গ্রাফটা কেমন? sin x এর গ্রাফটা এই তো এখানে এরকম ভাবে যাচ্ছে, 90 তে টাচ হবে, এইভাবেই যাচ্ছে পরপর, এরকম যাবে। এই ক্ষেত্রে এরকমই এটা দিয়ে চলে গেল, এখানে টাচ হয়ে আবার তো এইটা গেল sin x এর গ্রাফ। এবারে আসছি, এইটা স্থানাঙ্ক হচ্ছে π/2, 1, এই 0 তারপরে পাই, এই জায়গাগুলো যদি আমরা এরকম করে লাইনগুলো টেনে দিই, আমরা জানি cosec x এর মানটা greater than is equal to 1 হয়, আর cosec 0 মানে কি 1 বাই sin 0, cosec 0 সমান 1 বাই sin 0 মানে 1 বাই 0 মানে আনডিফাইন্ড। তার মানে এই 0 তে কোনোদিন cosec এর মান পাবো না। তাহলে এই যে লাইনটা, এই লাইনটা বা আরো এই যেগুলো টেনেছি, এটা একটা, এইটা, এই যেগুলো টানছি, এই বিন্দুগুলোতে x এর মানগুলো কিন্তু ওই cosec x এর ডোমেনে আসবে না। তাহলে x বিলংস টু, আর এটা ডোমেন হবে কিন্তু কোনগুলো বাদ দিয়ে, ওই 0, তারপরে +-π, +-2π, +-3π, এইগুলো বিন্দুটা বাদ দিয়ে হবে x এর ডোমেন। তাহলে y এর মান কি হবে? রেঞ্জটা হচ্ছে এইখান থেকে গ্রাফগুলো এখানে
cosec π/2 এর মান 1। এই π/2 থেকে π পর্যন্ত এতটা পর্যন্ত cosec এর গ্রাফটা ইনক্রিজ হবে, এরকম উপর দিকে যাবে। আবার 0 থেকে π/2 cosec x এর গ্রাফটা ডিক্রিজ হবে, মানে এভাবে নামতে থাকবে। এই বিন্দুতে যে মান, এইখানের বিন্দুতে এই মান, মানে মানটা আরো একটু নিচের দিকে চলে এলো। তাহলে এক্ষেত্রে আমাদের এই ফাংশনগুলো ইনক্রিজ ডিক্রিজ হচ্ছে, তবে তার এই ডোমেনটার উপরে ডিপেন্ড করে। এই 1 হচ্ছে এই গ্রাফের সবথেকে কম মান, তারপরে উপরে যাচ্ছে। তার মানে এখানে যদি 0 1 ধরি, এই 1 কম মান, তারপরে এদিকে যাচ্ছে, একটা -1, তারপরে এদিকে আসবে। তো সেটা y অ্যাক্সিস বরাবর আমাকে দেখাতে হচ্ছে কিভাবে। এটা হচ্ছে -1, এখান থেকে এদিকে আগে যাবে। এটা +1, এখানে টাচ করে এদিকে যাবে। এটা এখান থেকে এদিকে আসবে। তো এই যেগুলো করা হলো, এই গ্রাফগুলো, এটা একটা, এই একটা, এই একটা, এগুলো হচ্ছে আমার cosec x এর গ্রাফ। cosec x এর মানটা তাহলে 1 থেকে উপর দিকে চলে যাচ্ছে, আর -1 থেকে নিচের দিকে। তার মানে এর যে রেঞ্জটা, সেটা হচ্ছে আবার -∞ থেকে 1 ইউনিয়ন 1 থেকে +∞ পর্যন্ত। এটা ওপেন, এটা ক্লোজড, এটা ওপেন, এটা ক্লোজড, এটা মাইনাস। এইটা হচ্ছে cosec x এর রেঞ্জ। এটাকে অন্য স্টাইলে লেখা যায় কিরকম? এটাকে লেখা যায় y belongs to r, যে কোনো বাস্তব সংখ্যা। কিন্তু এইখান থেকে 1 থেকে -1, এই জায়গাটায় এর কোনো মান কিন্তু নিচ্ছে না, তাহলে সেটা বাদ দিয়ে দিই। বাদ দিয়ে -1 to 1, এটা ওপেন ব্র্যাকেট, মানে -1 থেকে 1 পর্যন্ত কোনো মান নিচ্ছে না। তারপরে এইখান থেকে এদিকে যে কোনো মান নেবে y, আর এখান থেকে উপর দিকে যে কোনো মান নেবে y। তাহলে এটা গেল cosec x। এবারে আসি আমরা sec x টা। sec x এর গ্রাফটা কেমন? sec x মানে আমরা জানি 1/cos x, আর cos 90 এর মান কি? 0 হয়। তাহলে sec 90 ডিগ্রি মানে 1/cos 90 ডিগ্রি মানে 1/0, মানে অসংখ্যাত। তার মানে এর 90 ডিগ্রি মানগুলোতে sec x এর কোনো মান পাওয়া যাবে না। 90 ডিগ্রি, তারপরে -90 বা 90 এর আরো যে গুণিতকগুলো, সাপোজ এটা চিত্রের মাধ্যমে দেখালে কেমন হবে? এক্ষেত্রে তাহলে এটা হচ্ছে x অ্যাক্সিস এর 0 পয়েন্ট, এটা হচ্ছে π/2, এটা π, 3π/2, 2π, এটা একইভাবে -π/2, -π, -3π/2, -2π। আর এর সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান 1 হচ্ছে cos x এর, মানে cos x এর। তো তার জন্য প্রথমে আমরা cos x এর গ্রাফটা এঁকে নেব। cos x এর গ্রাফটা আমরা প্রথমে এঁকে নেব, cos x টা। তাহলে এটা y অ্যাক্সিস, cos 0 এর মান 1, π/2 তে 0 দিয়ে এখানে এভাবে টাচ হয়ে এখান থেকে আবার এখানে টাচ, এরও এখান থেকে এরকমই যাবে, এখানে টাচ করে দেবে। এটা হচ্ছে cos x এর গ্রাফ। sec x এর মান আমরা জানি কি? sec x এর মান greater than is equal to 1। এই যে 90 তে, এই 90 ডিগ্রি বা মাইনাস এটা, বা তার আরো 90 গুণিতক এইটা, বা এখানে এইটা, এই জায়গাগুলোতে
এক্স এর এই পয়েন্টগুলোতে কোনো মান ডোমেন হিসাবে কাজ করবে না এই sec x এর গ্রাফের জন্য। এই যে গ্রাফটা করেছি cos x, আর এই মানগুলোতে sec x এর কোনো মান পাওয়া যাবে না, তাহলে আমার এই লাইনটাকে টাচ করবে না। তাহলে এইখান থেকে sec x এর গ্রাফটা ঠিক এই 1 থেকে শুরু করে এরকম ভাবেই যাবে। এটারও ঠিক একই রকম ভাবে এখানে টাচ করে এরকম যাবে, এটারও ঠিক একই ভাবে এখানে টাচ করে উপর দিকেই যাবে। তো এই যে পার্টগুলো দেখালাম এগুলো হচ্ছে sec x এর গ্রাফ। sec x এর ওরা -π/2 থেকে 0 ডিক্রিজিং আসবে, 0 থেকে π/2 ইনক্রিজিং ফাংশন, একই ভাবে -π/2 থেকে পাইগা যাওয়া মানে এখান থেকে প্রথমে π/2 এটা, তাহলে যত বেড়ে বেড়ে যাব এখান থেকে মানগুলো বেড়ে বেড়ে, তাহলে এখান থেকে এতটা হচ্ছে ডিক্রিজিং, এখান থেকে এত এখান থেকে এত ইনক্রিজিং, এটা ডিক্রিজিং। এর ক্ষেত্রে এরকম এখান থেকে এতটা হচ্ছে ডিক্রিজিং, আর এখান থেকে এতটা হচ্ছে এই দিক থেকে উঠছে ইনক্রিজিং। তাহলে এই যে ফাংশনগুলো বলা হলো, আর একটি বাকি আছে সেটা হচ্ছে আমার cot x। cot x এর গ্রাফটা কেমন? cot x এর গ্রাফটা হবে tan 0 তে আমরা 0 পেয়েছিলাম, tan 90 অসংজ্ঞাত হয়, cot এর ক্ষেত্রে cot 0 তে অসংজ্ঞাত হয়। তাহলে সেক্ষেত্রে আমার এই 0 তারপরে π/2 তে থাকবে, পাই থাকবে না, 3π/2 এর মান থাকবে কিন্তু 2π থাকবে না, -π/2 -π, এইখানে -3π/2 আর -2π। এই 0 তে থাকবে না কোনো মান, তাহলে 0 বা তার গুণিতক গুলোতে আমরা এগুলো টেনে নিচ্ছি। তো এর ক্ষেত্রে গ্রাফটা হবে এরকমই। এটা আমি আলোচনা করছি cot x এর গ্রাফ। এগুলো অ্যাসিম্পটোট বলবো আমরা। তাহলে এই যে গ্রাফগুলো আঁকা হলো এগুলো হচ্ছে cot x এর গ্রাফ। cot x এর ডোমেনটা কি হবে? শুধু এই পয়েন্টগুলো বাদ দিয়ে বাকি যে কোনো বাস্তব মান, আর রেঞ্জ বা পাল্লা কি হবে? -অসীম থেকে +অসীম উপর পর্যন্ত যে কোনো মান নিতে পারে। এক্ষেত্রে এই লাইনগুলোকে আমরা অ্যাসিম্পটোট হিসাবে বলবো আর কি। এই যে গ্রাফগুলো বললাম sin cos tan, এরও ঠিক পাই ডিসটেন্সে মানে এর পিরিয়ডটা পাই হবে, একইভাবে tan এরও পিরিয়ড পাই হয়, আর sin cos x sec cos ওগুলো সব 2π ডিসটেন্সে এগুলো হবে, 2π ডিসটেন্স। তাহলে ওর পিরিয়ড গুলো 2π আর tan cot এর পিরিয়ড হচ্ছে পাই, এটি মাথায় রাখবে। তাহলে এইটা গেল। এরপরে আমরা ত্রিকোণমিতিকের পার্টটা চুকলো, এক্সপোনেনশিয়াল আর লগারিদম। এই ফাংশনটা এখন ডিসকাস করব না, কারণ এটা আমরা যখন স্থানাঙ্ক জ্যামিতি যাব তখন আলোচনা করব। আর ইনভার্স সার্কুলার ফাংশনটা এটা ক্লাস 12 এ। তাহলে আমরা এখন এই দুটোই শুধু আলোচনা করব। একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল মানে সূচক, সূচকীয় অপেক্ষক। তাহলে এটা কি? এই সূচকীয় অপেক্ষকটা কি? তাহলে এর ক্ষেত্রে আমরা জানতে হবে, যদি এরকম a⁴x এই ধরনের কোনো ফাংশন থাকে তাহলে তার গ্রাফটা কেমন হবে। এখানে একটা যে আমি ক্যালকুলেশন করছি, ধরো y সমান 2⁵, আবার y সমান 2⁻⁵, এটা সমান 32 হলো, আর এটা সমান হলো 1/2⁵, এটাও পজিটিভ মান, এটাও পজিটিভ মান। তার মানে সূচকের এরকম কিছু থাকলে x এর মানটা প্লাসই হোক বা মাইনাসই হোক, y সর্বদা কি হয়ে গেল? পজিটিভ হবে। আর y এর পজিটিভ মানে কি? y এর পজিটিভ মানে গ্রাফের এই 0 থেকে উপর দিকে সব সময় গ্রাফ থাকবে, এই নিচের দিকে কিন্তু আসবে না। তাহলে যে কোনো সূচকীয় অপেক্ষকের গ্রাফ কোনোদিন x অ্যাক্সিসের নিচে আসবে না,
সর্বদা উপর দিকে থাকবে। তাহলে সেক্ষেত্রে এবারে উপর দিকে থাকবে, তাহলে উপর দিকে আমার দুটো অংশ থাকে, একটা ফার্স্ট কোয়াড্র্যান্ট থাকে আর একটা সেকেন্ড কোয়াড্র্যান্ট। তাহলে ধরো y a টু দি পাওয়ার x এর গ্রাফটা কেমন? যদি আমরা এটাকে 0 ধরি, x এর মান, সমস্যাটা কি, x এর মান 0 যদি ধরি y সর্বদা 1 হবে। তার মানে x এর মান 0 ধরলে y টা কত হচ্ছে 1। তাহলে 0,1 এই জায়গাটায় কিন্তু আমার সর্বদা পাবো, সূচকের যে কোনো অপেক্ষকে এই 0 ধরলে 1 পাবো। তার মানে এই গ্রাফগুলো এই পয়েন্ট দিয়ে সব সময় যাবে। এবার এই পয়েন্ট দিয়ে এরকম ভাবে যেতে পারে, আবার এই দিক থেকে এরকম বা এরকম ভাবে এদিকে আসতে পারে, এভাবে। আচ্ছা, আমি গ্রাফটা এটার তীর ওদিকে দিচ্ছি, এটারও তীর এদিকে দিচ্ছি। এই তীরটা কেন এমন দিচ্ছি? আমি এটা এখান থেকে যাচ্ছিলাম, এদিকে তীর, তা আমি এই দিক থেকে আঁকলাম, কিন্তু এদিকে তো তীরটা দিতে পারতাম, দিলাম না কেন? তার কারণ হচ্ছে আমরা যখন গ্রাফ অঙ্কন করি x অ্যাক্সিসের উপরে বিন্দুগুলো নিয়ে y এর বিন্দুটা বার করতে হয়। আমি যদি এখানে একটা x এর বিন্দু নিই নেগেটিভ দিকে, তাহলে এখানে y এর বিন্দু পাবো, আর এখানে যখন x এর মানটা বাড়িয়ে যাব y এর মানটা তত কমে কমে আসছে। x টা যত বাড়িয়ে যাবে এটা তত কমে কমে কমতে কমতে আপ টু ইনফিনিটি পর্যন্ত যাব। ডিসটেন্স টেন্ডস টু 0 হবে, কিন্তু 0 হবে না, টেন্ডস টু 0, 0 এর কাছাকাছি। ওই টেন্ডস টু 0 বা যে ব্যাপারটা, ওটা লিমিট যখন বোঝাবো আরো ক্লিয়ার করব। তাহলে এই ক্ষেত্রে আমার এই যে গ্রাফটা হলো, এটাও a টু দি পাওয়ার x এর গ্রাফ, এটাও a টু দি পাওয়ার x এর গ্রাফ, কিন্তু দুটো দুরকম কেন হলো? এটা ডিপেন্ড করে এর উপরে। এটা যদি a গ্রেটার দ্যান 1 হয়, সাপোজ y is equal to 2 to the power x, এর গ্রাফটা এই হবে, কারণ 2 টা গ্রেটার দ্যান 1। আর যদি এটা 0 লেস দ্যান a লেস দ্যান 1 হয়, মানে কোন ফ্র্যাকশন y is equal to ধরো হাফ টু দি পাওয়ার x, তার গ্রাফটা কিন্তু এটাই হবে, এইটা। তাহলে এই যে গ্রাফটা হলো, এটা সূচকীয় গ্রাফ, একটা এরকমই যাবে, যেই হোক 0,1 বিন্দু দিয়ে যাবে। আর আরেকটা হচ্ছে এইটা, এটার ক্ষেত্রে আমার ওই যে বেসটা 0 থেকে 1 এর মধ্যে, আর এর সর্বদা কি হচ্ছে গ্রেটার দ্যান 1। এই সূচকীয় অপেক্ষকের এইটা নেগেটিভ হয় না, ওই মাইনাস দিয়ে হয় না এগুলো, কারণ মাইনাস দিয়ে আমরা সাপোজ ধরো -1 হোল টু দি পাওয়ার হাফ একটা সূচক করছি, বার করছি, তাহলে রুটের ভিতরে -1 কি হয়ে যাবে? রুটের ভিতরে -1 অসংখ্যাত। তাহলে এই রুট, এই বেস গুলো ঋণাত্মক দিয়ে হবে না, তাহলে আমার অসংখ্যাত ব্যাপার চলে আসবে, তার গ্রাফ হয় না। তাহলে এই ক্ষেত্রে আমার এই বললাম সূচকীয়, এই এক্সপোনেনশিয়াল ফাংশন থেকে আমরা লগারিদমটা আসতে পারি। লগারিদম ফাংশনটা কি? এটা ঠিক এক্সপোনেনশিয়ালের ইনভার্স, ইনভার্স অফ এক্সপোনেনশিয়াল, এটাকে লগারিদম ফাংশন বলা হয়। সেটা কি? লগের আমরা ডেফিনিশনে কি জানতাম? লগের ডেফিনিশন আমরা কম বেশি সবাই জানি, a টু দি পাওয়ার x সমান যদি m হয়, a টু দি পাওয়ার x সমান m হলে আমরা জানতাম কি log m টু দি বেস a সমান x। এইখানে এই এটা সম্পর্কে আলোচনা, mx সম্পর্কে জানি আমরা, এগুলো সব বলে দেওয়া থাকে এখানে। a m এগুলো সব কি লগের পাশে যেটা বসে mটা, আর এটা অলওয়েজ গ্রেটার দ্যান 0, এটাও গ্রেটার দ্যান 0। তবে এটা 0 এর বড় হবে ঠিকই, এটা 0 এর বড় হবে, কিন্তু এক মানটা বাদ দিয়ে, এই এক মানটা এখানে হবে না, বাকি যে কোনো মান। তাহলে আমার বেসটা দুটো টাইপ হতে পারে, a গ্রেটার দ্যান 1 এ আর এটা 0 লেস দ্যান a লেস দ্যান 1 এ। এই দুটো কন্ডিশনে আমার গ্রাফ হবে।
এমটা অলওয়েজ পজিটিভ নেগেটিভ হবে না, আর এর মানটা এটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, এটার উপর ডিপেন্ড করে না। তাহলে y সমান একটা গ্রাফ লগ, সাপোজ এটা x ধরছি, এখানে আমার m ছিল সেই জায়গাটা আমি x ধরে নিচ্ছি। তাহলে এখানে কিন্তু x গ্রেটার দ্যান 0, a গ্রেটার দ্যান 0, a নট ইকুয়াল টু 1। তাহলে এই দুটো কন্ডিশন, একটা গ্রেটার দ্যান 1, 1 এর থেকে একটা বড় পার্ট এই জায়গাটা a, আর আরেকটা এই জায়গাটায় পড়ছে ওই 1 এর ছোট আর 0 এর বড়, এই জায়গাটা একটা a পড়ছে, তো 0 এটা 1। এর গ্রাফটা কেমন হবে? এক্ষেত্রে আমি বলেছি যে x টা অলওয়েজ গ্রেটার দ্যান 0, তাহলে x গ্রেটার দ্যান 0 মানে x অ্যাক্সিস এর অলওয়েজ পজিটিভ দিকটাই তো বোঝাবে। আর এই যে মানটা বেরোলো, সাপোজ এটা y বেরোলো, y এর মানটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, তার মানে y এর পজিটিভ নেগেটিভ কি হতে পারে? উপরেও যাবে আবার নিচেও যাবে। তাহলে এই যে উপরে নিচে দুটো হয়, কিন্তু এই যে y অ্যাক্সিস এর লেফটে এখানে সেকেন্ড আর থার্ড কোয়াড্র্যান্টে x এর কোনো মান কিন্তু আসবে না, তার মানে log x এর গ্রাফটা যা হবে ফার্স্ট আর ফোর্থ কোয়াড্র্যান্ট। এই ক্ষেত্রেও আমরা যদি 1 নিই x এর মান যদি 1 নিই, তাহলে log 1 0, তাহলে এইটা 1, 0 এই বিন্দু দিয়ে সব সময় লগটা যাবেই। তাহলে x অ্যাক্সিস এর উপরে 1, 0 বিন্দু দিয়ে log x এর গ্রাফটা কিন্তু মানে যাবে, প্রবেশ করবে। আর এই y অ্যাক্সিস কে স্পর্শ কোনোদিন করবে না, কারণ y অ্যাক্সিস এ স্পর্শ করা মানে y এর মান 0 হয়ে যাওয়া, আর log এর কারোর মান 0 হয় না। তাহলে এই ক্ষেত্রে আমরা এইখান থেকে এইভাবে আমরা গ্রাফটা নিয়ে যাব, এইদিকে আমরা তীর দেবো, কারণ x এর মান যত বেড়ে বেড়ে যাবে এর মানটা তত বাড়তে বাড়তে যাবে। এটা হচ্ছে 1, 0, এইটা হচ্ছে log x টু দ্য বেস এর গ্রাফ। এটা হচ্ছে a গ্রেটার দ্যান 0 এর জন্য হয়, 0 দুটোই, তবে এটা a গ্রেটার দ্যান 1 এ, মানে এই কন্ডিশন হলে এরকম গ্রাফ। আর আরেকটা গ্রাফ এখান থেকে এদিকে যাবে, এটা কিন্তু ডিক্রিজ হয়ে যাবে, x এর মান যত বাড়াবো তত মানটা কমতে কমতে, এটা 0 লেস দ্যান a লেস দ্যান 1, এটাও log x টু দ্য বেস এর গ্রাফ। তাহলে এটাও log x এর গ্রাফ, এটাও log x এর গ্রাফ, নির্ভর করে বেসের উপরে। বেসটা যদি গ্রেটার দ্যান 1 হয় তখন এরকম, আর এটা কম হলে এরকম। এখান থেকে একটা অবজেক্টিভ কোশ্চেনের টাইপ বলি, ধরো log x টু দি বেস a গ্রেটার দ্যান log y টু দি বেস b। যদি এই দুটো বেসের মধ্যে a আর b দুটোই যদি আমার গ্রেটার দ্যান 1 হয়, a আর b, তাহলে x গ্রেটার দ্যান y হবে। কিন্তু এটার থেকে আমরা x লেস দ্যান y বলবো কখন? যদি এই বেসগুলো এই রেঞ্জে থাকে। এটাও ধরো আমি a বেস নিয়ে নিলাম, তাহলে log x টু দি বেস a গ্রেটার দ্যান log y টু দি বেস a, তাহলে x গ্রেটার দ্যান y কখন হবে? যখন বেসটা গ্রেটার দ্যান 1 হবে, a গ্রেটার দ্যান 1 এ। আবার এইটা গ্রেটার দ্যান এইটা হলে x লেস দ্যান y হবে কখন? যখন 0 লেস দ্যান a লেস দ্যান 1, এইটা। তাহলে এইটা একটু মাথায় রাখতে। তো এই যতগুলো বললাম, এটার উপরে আরো আছে এইগুলো, তো লগের ওগুলো প্রপার্টি, ওগুলো নিয়ে করলে আলোচনা করলে ক্লাসটা আরো বড় হয়। তাহলে এই যতগুলো বললাম লগারিদম, তারপরে এক্সপোনেনশিয়াল, এইটার উপরে মোটামুটি গ্রাফগুলো লিখে লিখে একবার প্র্যাকটিস করে নেবে। তাহলে আজকের ক্লাস এতটাই থাক, এরপরে ফাংশনের আর একটি ক্লাস করে মোটামুটি এটা শেষ করব। সেটা হচ্ছে আমার ডোমেন আর রেঞ্জ। সেটা অবশ্য আমি অ্যাপ্লিকেবল করব, মানে ম্যাথগুলো দিয়ে সেই ম্যাথের সাহায্যে আমি বার করে করে দেখাবো আর কি। আজকে এতটা থাক।